ও সিগারেট দিয়ে সাহারি করে আর জর্দা দিয়ে ইফতার করে। ও যখন হজ করতে যায় ও নামের আগে আল হজ লাগানোর জন্য হজ করতে যায়। ও যখন যাকাত দেয় তখন এলাকার লোকদেরকে দাওয়াত দিয়ে শাড়ি কাপড় চোপড় দিয়ে যাকাত দেয়। তাহলে বলেন তো আজকে নামতে আসতে মুসলমানের পরিচয় দিয়ে আজকে আমরা কতটা জাহালতের মধ্যে আছি। আমার কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? খারাপ লাগবে, খারাপ লাগার জন্য কথাগুলো বলতেছি। আমি চাই আপনার শরীরে খারাপ লাগুক, আমি চাই আপনার শরীরে কষ্ট লাগুক, আমি চাই আপনার শরীরে ব্যথা লাগুক, এটা আমি চাই। যদি শরীরে রক্ত মাংস থেকে থাকে আর বোধ বিবেক বুদ্ধি থেকে থাকে তাহলে এই কথা শুনে লজ্জা পেয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব আপনার কাছে কেন যাবে? আপনি ইমামের কাছে আসবেন। ইমাম আপনাকে দাওয়াত কেন দিবে? আপনি দাওয়াত নেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে আসবেন। ঠেকা আপনার। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আপনি ইমামের কাছে যাবেন। বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এই পুরা জীবনটা সালাতের জন্য যদি আপনি উৎসর্গ করতে না পারেন, অর্থাৎ আল্লাহর ইবাদত যদি উৎসর্গ করতে না পারেন, তো আপনার জীবনের 5 পয়সা মূল্য নেই। আপনি দুনিয়াতে এসেছেন সালাত আদায় করার জন্য, আপনি দুনিয়াতে এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কেন? এটা পরীক্ষা। এই পরীক্ষা আপনি ফেল করেছেন, তাহলে আপনি জান্নাত পাবেন? আমার কথা বুঝেন না মনে হয়? আপনি জান্নাত পাবেন। এই জন্য পরীক্ষায় যদি আপনি পাস করতে চান, তো এখনো পর্যন্ত যতদিন জীবন আছে, মৃত্যুর আগ পর্যন্ত ইমাম আপনাকে বলবে না, আপনি ইমামের কাছে যাবেন। কথা বুঝতে পেরেছেন? যে কয় টাকা দিয়ে সিগারেট খান, ওই সিগারেটের নেশা বাদ দিয়ে ওই টাকা দিয়ে কায়দা কিনে হুজুরের কাছে গিয়ে অন্তত কোরআন পড়া শিখেন। কিয়ামতের মাঠে কোরআন কি বলবে জানেন? ওরাত্তিল, তুমি আমাকে তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সুপারিশ করবে কিয়ামতের মাঠে কোরআন মাজিদ আপনার। কিন্তু নির্লজ্জ আপনি এখনো পর্যন্ত বেহায়ার মতো বলেন যে আমি কোরআন পড়তে পারি না। লজ্জাও লাগে না আপনার কথা বলতে? অথচ মুসলমান আপনি। আল্লাহ আপনাকে হিন্দু করে পাঠাতে পারতো, আল্লাহ আপনাকে বৌদ্ধ করে পাঠাতে পারতো, আল্লাহ আপনাকে খ্রিস্টান করে পাঠাতে পারতো, আল্লাহ আপনাকে গরু ছাগল করে পাঠাতে পারতো। আল্লাহ দয়া করেছে আপনার উপরে, আপনি আল্লাহ দয়াকে গ্রহণ করতে পারেন না। আপনি ব্যর্থ। আপনি আল্লাহকে কেন বলেন আল্লাহকে আমাকে জান্নাত দিবে? আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্যই তৈরি করেছে। আপনি জান্নাত থেকে নিজে দূরে সরে গেছেন। আমার কথা বুঝেন নাই? আপনি নিজে জান্নাত থেকে দূরে সরে গিয়ে আপনি আল্লাহর উপর দোষারোপ করলেন কেন? কেন আল্লাহকে আপনাকে গরু ছাগল করে পাঠাইছে নাকি? আল্লাহকে আপনাকে হিন্দু করে পাঠাইছে? আল্লাহকে আপনাকে খ্রিস্টান করে পাঠাইছে? আল্লাহ আপনাকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পিতার ঘরে জন্ম দিয়েছে। আপনি দাড়ি রাখেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা। আপনি আল্লাহকে দোষারোপ করেন না, করেন কেন? আপনি দাড়ি রাখেন না, আপনি রাসূলকে ভালোবাসেন না তাই। আপনি সিগারেট খান, আপনি জান্নাতে যেতে চান না তাই। আপনি আল্লাহকে দোষারোপ করেন কেন? আপনি নামাজ পড়েন না, এটা আপনি আল্লাহকে ভালোবাসেন না তাই আপনি আল্লাহর ইবাদত করেন না। আপনি আল্লাহকে দোষারোপ করতেছেন কেন? কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সর্ব অবস্থায় আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, উপকারী বিদ্যা চাই। ওয়া আমালান মুতাকাব্বালা, ওই বিদ্যার মাধ্যমে এমন আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য, যে আমল বাতিল হবে না। ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহ, আমি এমন রিজিক চাই যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে তয়্যিবা, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ।